নমস্কার বন্ধুরা, রাই কিচেন রুমে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সিম আলু দিয়ে রেসিপিটা। আজকের রেসিপিটা খুবই সাধারণ আর একদম দু একটা সবজি দিয়েই রেসিপিটা হয়ে যায় একদম অল্প সময়ের মধ্যে, কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। এখানে আমি নিয়েছি কয়েকটা টাটকা সিমগুলোকে প্রথমে কেটে নেব। দুধারের শিরগুলো ফেলে দিয়ে সিমগুলোকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে কেটে নেব। এভাবে কুচিয়ে কেটে নিতে হবে। সিমগুলো কুচিয়ে কেটে নেওয়া হয়ে গেলে তারপর এর উপর আলু কেটে দিয়ে দেব। এখানে নিয়েছি সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন বেটে নেব। প্রথমে আমি নিয়েছি এখানে কয়েকটা রসুনগুলোকে থেতু করে ভালো করে নিয়ে নেব। মশলাটাও আমার এদিকে বাটা হয়ে গেছে, সবজিগুলো কেটে নিয়েছি। এদিকে দিয়ে দেব ফোড়ন। তেল গরম করে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর তেঁতু করে রাখা রসুনগুলো ব্রাউন করে প্রথমে ভেজে নিতে হবে। রসুনগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সবজিগুলো। এই যে সিম আর আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণ সবজিটাকে হালকা ভেজে নেব। সবজিটাকে হালকা নেড়েচেড়ে আমি ভেজে তারপর আমি সবজিটার উপর দিয়ে দেব একটা ঢাকা দিয়ে অল্প সময়ের জন্য সবজিটাকে আমি সেদ্ধ করে নেব। সবজিটা সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেব মশলাগুলো। এই যে সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। বেটে রাখা কাঁচা লঙ্কা, সর্ষে আর যে 2 কোয়া রসুন দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কালারের জন্যে দিয়ে মশলার সঙ্গে এভাবে সবজিগুলোকে খুব ভালো করে অল্প সময় নিয়ে কষাতে হবে। একদম শুকনো ভাজা ভাজা হবে না, আবার অল্প মাখো মাখো থাকবে। এই রকম করে সবজিটাকে মশলার সঙ্গে ভালোভাবে হাই টু মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। সবজিটা কষিয়ে নিলেই রেডি পুরো রেসিপিটা। এখানে চাইলে ধনেপাতাও দিতে পারেন। আমি যেহেতু সর্ষের তরকারি তাই ধনেপাতাটা দিলাম না, সর্ষের সেন্টটা চলে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ, আজ এইটুকুই।